আচ্ছা, আমরা এখন কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা পার করছি। রাস্তার কন্ডিশন দারুণ, মানে বেশ ভালো লাগছে। গাড়ি চালিয়ে ওরা মজা পাচ্ছে আর গাড়ি চড়ে আমরা মজা পাচ্ছি। আর যেহেতু এই টোল ট্যাক্সের এই কী যেন এটা ফাস্ট ট্র্যাগ যা টাকা না দিয়েই চলে গেছে। ফাস্ট্যাগের ব্যাপারটার জন্য আরও বেশি ইন্টারেস্টিং, দাঁড়াতে হয় না কোথাও বেশিক্ষণ, চটপট হয়ে যায়। আগের বার আমরা বহরমপুরে বাইপাস না ধরে একটা নদীর পার দিয়ে রাস্তা দিয়ে গেছিলাম, সেটাতে মানে অনেকটা জ্যাম অ্যাভয়েড করা গেছিলো। কিন্তু এবারে দেখলাম গুগল ম্যাপস আমাদের বহরমপুর বাইপাসটাই নিতে বলছে, মানে এদিকেই আমাদের পয়েন্ট করলো। সো NH-34 ধরেই যাচ্ছি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিছু জানি না, কিন্তু মেবি এইদিকে রাস্তা আরও পরিষ্কার হয়েছে বলেই লাস্ট টাইমের থেকে এই ডিফারেন্সটা পেলাম। দেখা যাক। তো এই বাদিকটা হচ্ছে বহরমপুর টাউন, আর এই আমরা এখন ঢুকলাম বহরমপুর বাইপাস। তো এই বাইপাসটা মোস্ট প্রবাবলি 2021-এর পরই কনস্ট্রাক্ট হয়েছে। মালদা বাইপাস বা ইটাহার বাইপাসের মতোই এটাও একদম পুরো গার্ডেড 4 লেন হাইওয়ে। তো তাই জন্য মানে টাইমটাও একটু সেভ হচ্ছে আর কনজেশনও অ্যাভয়েড করা যাচ্ছে। হাইওয়েটা বেশ অনেকটা স্ট্রেচ ধরেই অসাধারণ, মানে এত সুন্দর হাইওয়ে, একটা মানে পাহাড়ের মধ্যে আছি মনে হচ্ছে। ঢেউ খেলতে খেলতে রাস্তাটা উঠছে নামছে, খুব সুন্দর একটা হাইওয়ে। আর ঠিক পাশেই ট্রেন লাইন, একটা ট্রেনও যাচ্ছে দেখতে পেলাম। আর আমাদের গাড়ি আর ট্রেন একসাথে, এটা বেশ ভালোই লাগে প্রতিবার, তাই না? যখনই আমরা রোড ট্রিপ করি তখনই ট্রেন একটা ঠিক আমাদের গাড়ির আশেপাশে থাকেই। আজকেও একটা হয়ে গেছে, আবার সামনে থেকেও একটা গেল, যেটা একটু দূর থেকে ছিল বলে ঠিকভাবে দেখা গেল না। রাস্তাটা অসাধারণ, একদম অসাধারণ। এখান থেকে মালদা 126 কিলোমিটার। দেখা যাক ফারাক্কা দিয়ে এবারে ট্রেন দেখতে পাই কিনা। হ্যাঁ, দার্জিলিং যাওয়ার সময় ফারাক্কায় ট্রেন দেখেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, চলো। আমরা এইবার মালদা বাইপাসে ঢুকছি। লাস্ট টাইমও যখন গেছিলাম দার্জিলিং তখনও বাইপাসটা খুব সুন্দর কন্ডিশনে ছিল, এখনও দেখে সুন্দর কন্ডিশনই মনে হচ্ছে।
তো এখন বাজে 12:15 আর অলরেডি আমরা মালদা বাইপাস ক্রস করছি, তো মানে আমরা অ্যাভারেজ ভালো টাইমেই আছি। আর এবার আমরা লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্ট দেখে রেখেছি, সেটা মালদা বাইপাস ক্রস করে পারদেশি ধাবা। তো ওখানেই দেখা হবে আবার তোমাদের সাথে। এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে। যে টাইম আমাদের ধরে রাখা হয়েছিল তার থেকে একটু আগেই পৌঁছে গেছি, আর একটু তাড়াতাড়ি বেরোলে রাস্তাঘাটও ফাঁকা, মানে আসা গেছে অনেকটা টেনে। আর এবার আমরা লাঞ্চ করবো একটা হোটেল। কোথায় জায়গাটা? কখন জায়গাটা? মালদা বাইপাস ক্রস করে। হ্যাঁ, মালদা বাইপাসটা জাস্ট ক্রস করে এই বাদিকে একটা পরদেশি ধাবা। চলো ধাবাটা একটু দেখি। Leave it all abandonment. Only had to try again for lifetimes. The only face see enough to let him in. Writing on the walls inside is filled with our waste again. Again. আচ্ছা, আমরা এখানে নিয়ে নিয়েছি থালি দুটো, 3টে পোলাও থালি নিয়েছি আর একটা রাইস থালি নিয়েছি, মানে ভাতের থালি। বলো কেমন খাচ্ছ বলো? খুব ভালো। মিমি কেমন খাচ্ছ বলো? পাপু? এবার আমি খাই। আচ্ছা, তো আমাদের এখানে লাঞ্চ হয়ে গেল। রেস্টুরেন্টটা খুব সুন্দর, মানে ধাবা, পরদেশি ধাবা, বেশ ভালো ডেকোরেশন, খুব ভালো লাগলো। খাবার দাবার একটু ঝাল ঝাল, এমনি টেস্টি, একটু ঝাল ঝাল। আর থালিতে তো অনেক কিছুই ছিল, তরকারি ছিল 4 রকমের, পায়েস, মিষ্টি এসব ছিল। মিষ্টিটা দেখেই ঠিকঠাক লাগছিল না, তো খেতেও একজনই খেয়েছে, বললো প্রচণ্ড মিষ্টি, মানে ঠিক পারফেক্ট নয়। আর পায়েসটা ভালো ছিল, পায়েস দিয়ে দিয়েই খাওয়া হয়ে গেছে আমার। আর হচ্ছে চিকেন 1 প্লেট 300 টাকা, আর চিংড়ি 1 প্লেটও 300 টাকা, চিংড়িতে 3 পিস ছিল। আর থালিগুলো বলেই জিজ্ঞাসা করেই নিয়েছিলাম, 200 টাকা করে পোলাও থালি আর 100 টাকা হচ্ছে ভাতের থালিটা। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া শেষ, ব্রেক, বড় ব্রেক এখানে একটা হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাব। এরপরে কোথায় যাচ্ছি, কি করছি, সব থাকবে তোমাদের জন্য।